সম্প্রতি এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা সমালোচনা। এমন অবস্থায় বুধবার নৈতিক স্খলনজনিত কারণ দেখিয়ে দল থেকে বহিষ্কারের ঘোষণা আসে। তবে দলীয় বহিষ্কারের পর সংসদ সদস্য পদ থাকবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, সংসদ থেকে চিঠি আসার পরেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই, যদি না পার্লামেন্ট থেকে এটা রেফারেন্স হয়, রেফার করা হয়। এই কমিশনার জানান, নৈতিক স্খলনজনিত কারণে কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার এখতিয়ার আইনে নেই। সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর, নির্বাচন কমিশনের রেফারেন্স পাওয়ার পর এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা অযোগ্যতার বিষয়ে উল্লেখ আছে। নৈতিক স্খলনের বিষয়ে বলা আছে ৬৬(২) ঘ অনুচ্ছেদে, কিন্তু সেটি আদালতের সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদেও এক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে সংবিধানের এই দুই অনুচ্ছেদের ব্যাখ্যার বাইরে সংসদ সদস্য পদ থাকবে কিনা সে বিষয়ে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ১৭৮ অনুযায়ী স্পিকার নির্বাচন কমিশনে চিঠি পাঠাতে পারবেন। সবশেষ সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বক্তৃতার অবশিষ্ট অংশ উপস্থাপন করুন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।